মসজিদে যান, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দেন, চমৎকার একটা টুপি লাগান, আতর ব্যবহার করে মসজিদে যান। যে গরিব সামর্থ্য নাই মক্কায় যাওয়ার, সে যখন পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যায়, মুআজ ইবনে জাবাল নবীর সাহাবী বলেন, সে যেন ইহরামের কাপড় পরে বাইতুল্লাহর দিকে তাওয়াফ করার জন্য যায়। সুবহানাল্লাহ। যেমনে কইলেন মনে হয় মন খুব খারাপ, দুপুরেও খান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আও তাসাদদাকতা ফাআমসাইতা, আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করা হয় ওটাই হলো তোমার। খাবার শেষ হয়ে যাবে, ব্যবহার করবা, নষ্ট হয়ে যাবে, কিন্তু বান্দা গোপনে যদি একটা টাকা রবের জন্য দান করো, নবীজি বলেন সেই দানের টাকাটা রব্বুল আলামিন বকরির বাচ্চার মতো লালন পালন করে। লালন পালন করার পর বাচ্চা ছোট হয় না বড় হয়? বুখারীর হাদিস, নবীজি বলেন বাচ্চা যেমন বড় হয়, তোমার ওই দানের টাকা রব্বুল আলামিন লালন পালন করে বিচারের মাঠে উহুদ পাহাড় পরিমাণ সম্পদের মতো নেকি দাঁড় করাবে। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, কেউ যদি চায় তার হায়াতে বরকত হোক, সে যেন বেশি বেশি দান করে। কিস্তি আর লোন মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দেয়, দান কখনো মানুষকে ঠকায় না। সুবহানাল্লাহ। দান কইরেন, প্রত্যেক দিন করবেন, 5 টাকা হইলেও দান করেন। দানে মুসিবত দূর হয়, ঝুলন্ত বিপদ দূর হয়ে যায়। যেটা ঘটার কথা সেটা দানের বরকতে ঘটে না। মারহাবা বলেন। প্রতিদিন দান করবেন। আমি দানের বয়ান করলে তো 3 ঘন্টা লাগবে, দানের এত পাওয়া। ফেরেশতারা প্রশ্ন করল, রব্বুল আলামিন লাম্মা খালাকাল্লাহুল আরদ, পৃথিবীর ভিতরে সবচেয়ে শক্তিশালী বস্তু কি? আল্লাহ রাব্বুল আলামিন বলল, সবচেয়ে শক্তিশালী বস্তু হলো, সবচেয়ে পাওয়ারফুল বস্তু হলো পাহাড়। বলেন কি? পাহাড়। ফেরেশতারা প্রশ্ন করলো, এর চেয়ে শক্তিশালী কিছু আছে? বলে হ্যাঁ। কি আছে? রব্বুল আলামিন রব বলেন, এর চেয়ে শক্তিশালী হলো লোহা, হাদিদ। বলেন কি? লোহা। কি? লোহা। বড় বড় পাহাড় কাটে কি দিয়া? কি দিয়ে কাটে? লোহা দিয়েই কাটে। ফেরেশতা আবার প্রশ্ন করল, রব্বুল আলামিন লোহার চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? রব্বুল আলামিন বললেন, না, লোহার চাইতেও শক্তিশালী হলো আগুন। লোহারে গলায় কে? আরো জোরে বলেন। আগুনে গলায় ফেলে। ফেরেশতারা আবার প্রশ্ন করল, মালিক সবই তো বুঝতেছি, আগুনের চেয়েও শক্তিশালী কিছু আছে নাকি? বলে হ্যাঁ। কি আছে? বলে মা, পানি। কি? পানি। সব ঠান্ডা বানায় ফেলে। রব্বুল আলামিন পানির চাইতেও শক্তিশালী কিছু আছে? বলে হ্যাঁ। বলে কি? বলে হাওয়া, বাতাস, আগুন, পানি সবগুলারে এক ধাক্কায় সাগরে ফেলায় দেয়। ঠিক না ঠিক? এটার নাম হলো বাতাস। ফেরেশতা আবার প্রশ্ন করলো, মালিক এর চেয়ে শক্তিশালী কিছু আছে নাকি? বলে হ্যাঁ। কি আছে? বলে আল্লাহ বলে, যখন কোন বান্দা গোপনে আমার জন্য দান করে, ওই দানের পাওয়ার এত বেশি হয়, আসমান জমিন যত শক্তিশালী হোক, দানের পাওয়ার তার উপরে মহাশক্তিতে পরিণত হয়। দান এমন জিনিস। আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন যুবক যখন গোপনে পাপ করে, তার উচিত গোপনে সাদাকা করা। গোপন পাপ মানুষকে ধ্বংস করে দেয়। যেমন খাটের ভিতরে ঘনে ধরলে খাট কাটতে থাকে, মানুষ দেখে না, তবে আওয়াজ শোনে। ঠিক না বেটি? কটকট করে আওয়াজ হয়। আর এত আওয়াজ কোথায় হয়? বলে খাটের ওই যে আপনার কাঠের ভিতরে পোকা ঢুইকা কাটতে থাকে, এক সময় খাটখট ভেঙে পড়ে যায়। গোপন পাপ মানুষের হায়াতের খুঁটি কাটে। গোপন পাপ মানুষের রিজিকের খুঁটি দুর্বল করে দেয়।
গোপন পাপ মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয়। গোপন পাপ মানুষের কলিজার থেকে ভালোবাসা উঠায় দেয়। গোপন পাপের কারণে মানুষের পারিবারিক জীবনে অশান্তি নেমে